ঘটনাটা ঘটছে এইখান থেকেই একটা বাঁশের মাথায় দড়ি বেঁধে ওই পাশে নেওয়া হয়, বাসটা শুয়ায়। তো ভাইয়া যখন বাইকটা নিয়ে আসে, বাসটা ভাইয়ার সামনে দেয়, ভাইয়াকে লাথি দেয়, বাইক থেকে ফালাই দেয়। ভাইয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আমি নিয়ে যাচ্ছি, আসেন। মানে দৌড়ে ওদিক চলে যায় উনি, দৌড়ে এদিকে এই দিক দিয়ে যায়। এইখানে বাইকটা পড়া ছিল, এইখানে ছিল বাইকটা পড়া, তো এই দিক থেকে ভাই দৌড়াইয়া আসেন। নায়িকা শ্যামলী যেই ঘটনার বর্ণনা দিচ্ছেন তিনি হচ্ছেন মোতালেব হোসেন জয়। তিনি ইউটিউব ফেসবুকে নিয়মিত কমেডি ভিডিও আপলোড দিয়ে থাকতেন। এলাকার কিছু কতিপয় ব্যক্তি চাঁদার টাকা এবং বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করার দাবি জানালে তার প্রতিবাদ করলেই এমন ঘটনা ঘটে। মানে দৌড়ে তিনি এত দূর চলে আসছিল। হ্যাঁ, এত দূর চলে আসছে। আচ্ছা, বুঝতেই পারছেন যে তার বাইক রোধ করার পরবর্তী তারা কয়জন ছিল, আপনি কি শুনেছিলেন? আমরা যতদূর শুনছি যে তারা প্রায় মোটামুটি 12-13 জন ছিল। এই যে এইখানে তারে কোপায়ে হত্যা করা হয়েছে। আমাদের দাবি একটাই, এই যে বাড়ি, তো এইখানে 1 মাইলের দূরত্ব না, খুব হইলে 10 থেকে 15 মিটার দূরত্ব বাড়ি ঘর। তো বেশি রাতও না, রাত 2টা বা 3টাও না। তো বেসিক্যালি গ্রামে হোক আর শহরেই হোক, 11টার সময় মানুষ এতটাও ঘুম আসে না যে কারো চিৎকারের আওয়াজে মানুষ বের হয়ে আসবে না। আসলে গ্রামের মানুষ একটু ভয় পায়, হয়তো সেজন্যই বের হয়ে আসে নাই। তো আমাদের এইটাই দাবি, এতটুকু দূরত্বে তাকে এইভাবে 10 মাস আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কোনো মিডিয়াতে খবরটা প্রকাশ হয় নাই, কোনো সরকারি নিউজে যায় নাই। এই জন্য আজকে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি তার বিচারের আশায়। আসলে কথাটা অনেকটাই মর্মান্তিক বলা যায়। 10 মাস হয়ে গেল, একজন আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমি আপনাদের দেখাতে চাই যে এই পাশে হচ্ছে ঘর, এই পাশেও ঘর, আর যেখানে তাকে রোধ করা হয় সেটা কিন্তু অনেকটাই কাছে ছিল। ওই যে আমরা যেখান থেকে আসলাম এইমাত্র, ওই তো ওইখান থেকে। তো এখন আমরা এটাই বলতে চাই সর্বশেষ পরিসরে যে যেই অপরাধী হোক না কেন, যতই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যেন কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয়। মোতালেব হোসেন জয় সাহেবের শুটিং হাউস নামে পরিচিত, তিনি এই গ্রামের মধ্যে কেমন ছিলেন, কিরকম টাইপের ব্যক্তি ছিলেন? আপনাদের গ্রামবাসী খুব ভালো লোক ছিলেন। সে বিয়া শাদি, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, জেনে যে টেহা চাইতো টেহা দিত, যার যে সহযোগিতা করার দরকার সব সে করছে, কোনো সময় না করে নাই। মন মানসিকতা খুব ভালো ছিল, মানে যা নাই তার কর্জ করে নাও দিছে যে এই মসজিদে এটা দিলাম, এত সুন্দর মানুষ ছিল। আচ্ছা, যেই ব্যক্তি সমাজের বা গ্রামের মানুষেরা তো উপকার করতো, তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে সেটা সম্বন্ধে আপনি কি জেনেছেন, কি কারণে ঘটতে পারে, কিছু জেনেছিলেন? আসলে ভাই আমরা তো আসলে থাকি ওই এলাকায়, এই এলাকায় ছিলাম, বা ওর সাথে এমনি আমাদের এলাকার কোনো লোকের সাথে কোনো মানে শত্রুতা আমি দেখি নাই কোনো সময়। ব্যাকের সাথে ও ভালো ব্যবহার করতো, মাইসেও ভালো ব্যবহার করতো, কেরা যে এই কাজটা করলো সঠিক আমি বলতে পারবো না। আপনারা কি শুনেছিলেন ঘটার পরবর্তীতে? পরবর্তীতে মানে সকালে নামাজ পড়ে আসছি এই রাস্তায় আসার পরে শুনি যে মোতালেবরে ওইখানে মারছে। এখন মারছে, আমি তো তখনই পয়সা বসছি একবার যে কী ভাবে মারলো, কালকে কথা বললাম সন্ধ্যায়। তারপর যে ভাবি বলে আসছিল হাসপাতালে নেওয়ার সময় বলে মারা গেছে, ভাবির গেছে বলে সব বলছে। আমরা নিজে কানে শুনি নাই সেরা মারছে কি সমস্যা, এটা আসলে জানিও নাই। আচ্ছা, আমি ছিলাম বাইরে, আমি পেনশনার, সেনাবাহিনীর সার্জেন্ট পেনশনার। আমি বেশি একটা মাসের সাথে পরিচিতিও না। আচ্ছা, অনেকদিন বাইরে বাইরে কাটাইছেন? বাইরে 26 বছর চাকরি করে আসছি, বিদেশ গেছিলাম। আচ্ছা, তারপরে গ্রামে আসছি। আমি তেমন একটা আর কি গ্রাম সম্বন্ধে জানি না যে অমুক ছেলেটা এমন। আমার কাছে সবাই ভালো, সবাই আমার সাথে ভালো ব্যবহার করে, আমি মনে করি আমার মতো সবাই। আচ্ছা, এই যে আপনাদের এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, এই যে তার বলা যায় এক এক করে যে শুটিং হাউস করেছে, গ্রামের হয়তো বা কিছু হলেও মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছিল, হ্যাঁ, এতে করে কি বর্তমানে এটা নিয়ে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, বা কি অবস্থায় আছে? প্রভাব পড়েছে। অনেকটি ফ্যামিলি তার জন্য এখন মানে অসহায়, মানে তারা এখনও কান্নাকারি করে। এই শুটিং স্পটের উপর বিশেষ করেই তারা চলতো। যেমন যারা রান্নাবাড়ি করতো, যারা ওরে সহযোগিতা করতো, তাদের সবারই টেহা পয়সা দিত। আর যারা এনে শুটিং করতে আসতো তারাও তো টেহা পাইতো। মানে সবটি লোকই মানে পথে পড়ে গেছে এর জন্য। এ খুব ভালো লোক ছিল, এবং সে কাউরে কোনদিন কয় নাই যে এটা আমি দিব না বা এটা আমি পারবো না বলতে তো কথাই নেই।
যতটুকু সামর্থ্য কুলাইছে ততটুকু। ততটুকু করছে, নিজে হাওলাত করে চলছে, কিন্তু মানুষের কোনো না করে না যে এই জিনিসটা আমি দিতে পারবো না। এত সুন্দর মানুষ ছিল খুব। আমার 3 দিন আমি খাওয়া দাওয়া করি না, ওর মরার কথা শুই না, বাড়িতে আমি ভাত খাইতে পারি না, এত ভালো ছিল। কিন্তু আমি সবসময় তার সাথে থাকতাম না, মাথা বড়ি করি এই হিসাবে। মনে করেন যে ও তো থাকছে মেয়েটে নিয়ে, আমি আসলে বারে তা করে করতো যে সেভ করে থাক, এগুলো মাথা বড় আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, না সুন্দর। আমার খুব সম্মান করছে, আমিও তাকে সম্মান করি, আমি আসিনি যে যেহেতু সম্মান করে আমার যাওয়া ঠিক হবে না।